হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম ভালোবেসে রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের একটা অসাধারণ ইউনিক চাটনির রেসিপি দেবো, একদম নিমন্ত্রণ বাড়ির মতন। তো সেই স্টাইলেই আর কি রান্না করা, সেরকমই রেসিপি। তবে তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো কথা না বাড়িয়ে চলে আসি রান্নায়। এখানে দেখতে পাচ্ছ একদম পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়েছি কাজু আর কিশমিশ, তার সঙ্গে নিয়েছি গোটা 5-6 খেজুর, আর নিয়েছি একটু আমসত্ত্ব। তো সবার আগে খেজুরটাকে মাঝখান থেকে একটু চিড়ে খেজুরের বীজটা বা দানাটা বার করে দেবো, ঠিক এইভাবে। তারপর খেজুরটাকে আর কি কুচি কুচি করে নেব, স্লাইস করে নিয়ে এবার এটাকে ঠিক যতটা ছোট করা যায় এবার তুলে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর আমসত্ত্বটাও ঠিক একই রকমভাবে কেটে নেব। প্রথমে লম্বা লম্বা করে স্লাইস করব, ঠিক এইভাবে। তারপর স্লাইসগুলোকে আরও পাতলা করে তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব, কিউবস মতন। ঠিক এইভাবে সমস্ত আমসত্ত্বটা কেটে নিয়েছি, এই যে। আর টমেটোটাও এই যে দেখতে পাচ্ছ, খেজুর আর টমেটোটাও কুচিয়ে নেব। এই যে বাকি সবগুলো কাজু কিশমিশটাও জলে ভিজিয়ে রেখেছি, এই যে টমেটোটা এইভাবে কুচিয়ে নিলাম। এবার কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব। তারপর এই যে 5 ফোড়ন দেখতে পাচ্ছ, প্রথমে তেলটা গরম হলে দুটো লঙ্কা, শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 5 ফোড়ন। তো 5 ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতন নুন। এখানে নুনটা দেওয়ার কারণ যে টমেটো থেকে ময়েশ্চারটা রিলিজ করবে আর টমেটোটা গলতে সাহায্য করবে। এবার নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এতে কি টমেটোর ভিতর যে ময়েশ্চারটা থাকবে সেটা বার করে দেবে। তারপরেও টমেটোটা যতটা পারবো আর কি স্ম্যাশ করে দেবো, যতটা গলে। এইভাবে টমেটোটাকে ভালো করে গলিয়ে নিলাম। আর একটু ভালোভাবে গলাবার জন্য দিয়ে দেবো সামান্য জল। এখানে আমি 1 কাপের মতন জল দিয়ে টমেটোটা আর একটু সিদ্ধ করে নিলাম। ঠিক এই পর্যায়ে আসবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলা দিয়ে লেগে না যায়। তো আর একটু নেড়ে দেবো। আর টমেটোটা গলে এসছে। ঠিক এই সময় যে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম সেই খেজুরটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাজু কিশমিশ, সেটাও ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো জল সমেতি, দুটোই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে এগুলোও ভালো করে কুকড হয়ে যায়। তো এখানে জলটা একটু কম হয়েছে, আমি আরও 1 কাপের মতন জল অ্যাড করে নিলাম। তো জলটা অ্যাড করে নিয়ে এবার এটা ঢেকে দেবো। তা 10-15 মিনিট এরকম রান্না করার পর ঠিক পুরো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এই সময় এবার চিনি অ্যাড করব, তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। তো চিনিটা দিয়ে ভালো করে চিনিটা গলতে সাহায্য করব, সেই জন্য একটু ফুল ফ্লেমে এটাকে রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট এরকম ফুল ফ্লেমে রান্না করতে হবে। আর দেখতে হবে চাটনিটা ঠিক যখন ঠিক হয়ে যাবে, খুন্তিতে উঠবে, একদম আস্তে আস্তে পড়বে, ঠিক সেই সময় এখানে আমার একটু মিষ্টিটা কম হয়েছে, আর একটু মিষ্টি অ্যাড করে নিলাম। তো তোমরা তোমাদের স্বাদ মতন করতে পারো।
এবার সবশেষে আমি আমসত্ত্বটা দিয়ে দেবো। আমসত্ত্বটা দিয়ে গ্যাসটা অফ করে দেবো আর ভালো করে নিয়ে দেবো। আমসত্ত্ব দেওয়ার পর বেশি ফোটানো যাবে না, কারণ তাহলে আমসত্ত্বটা গলে যাবে। ঠিক এই অবস্থায় দিয়ে ভালো করে, এই যে গরম ভাবটা থাকবে তাতেই চাটনিটা হয়ে যাবে। আর থিকনেসটাও ঠিক এরকম হয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো এই ছিল আমার চাটনির রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা এইভাবে বাড়িতে বানিয়েও খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখতে পাচ্ছ খুব ডিলিশিয়াস লাগছে, ইউনিক একদম নেমন্তন্ন বাড়ির মতন। তো ভালোবেসে রান্নাঘরে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক, আর আমার নতুন ভিডিওর অপেক্ষায়